কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশের খামারিদের মাঝে চলছে ব্যাপক প্রস্তুতি। গোখাদ্যের দাম বাড়ায় কোরবানির পশুর দাম বাড়তি। কিছু অভিযোগ রয়েছে স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের বিরুদ্ধেও। অনেকখানে দেশি গরুতে মনোযোগী হয়েছেন কৃষকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন মিনহাজ রহমান। সকাল সন্ধ্যা পর্যন্ত গরু নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁওয়ের খামারিরা। ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার না করেই দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন তারা। তবে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকেও সহযোগিতা না পাওয়ার অভিযোগ তাদের। সরকারিভাবে মনে করেন যে ল্যাম্পির ভ্যাকসিন, তারপর আপনার খোরার ভ্যাকসিন, এগুলো আমরা কোনো অনুদান পাই না। আসছে শুনছি এতটুকু কাগজপত্র তো মানিয়েছে, ভিডিও করে নিয়ে গেছে, কিন্তু আমরা কোনো রকম সহযোগিতা পাইনি। ভুসির দাম সেটা ছিল 700-800 টাকা, এখন সেটা 2100-2200 টাকা। বাজারে যে হিসেবে দাম বর্তমান, বাজারে এই দাম অনুযায়ী লাভ হবে কিনা সন্দেহ আমাদের। খামারিদের দেয়া হয় প্রয়োজনীয় সহযোগিতা, এমনটি জানালেন প্রাণী সম্পদের এই কর্মকর্তা। যেসব খামারিরা আমাদের সাথে যোগাযোগ করে বা যোগাযোগ রাখে, তাদেরকে আমরা বিভিন্ন যখন সরকার পক্ষ থেকে যে ধরনের সহায়তা বা উপকরণ আসে আমরা দিয়ে থাকি। প্রাকৃতিক পরিবেশে শেরপুর সীমান্তের পাহাড়ে পালন হচ্ছে দেশি গরু। ক্ষেতের কচি ঘাস ও লতাপাতা খাইয়ে বড় করা হয়েছে গরুগুলোকে, তাই খরচও কম। কোরবানির ঈদে এসব গরুর চাহিদা বেড়েছে কয়েক গুণ। বাড়ির থেকে গরু নিয়ে যা আঙ্গুরের এরকম একটা চাহিদার নাম আছে, আঙ্গুর রেকর্ড আছে। কোরবানি ঈদের জন্য আরো পারফেক্ট বেশি আমরা মেডিসিন খেলে না, জঙ্গলের লতা পাতা খাই, যে তাজা ঘাস খাই, মনে করেন আঙ্গুর গরু থাকে। আর আঙ্গুর গরু ছাড়ার অর্থাৎ আর চাহিদা অর্থাৎ এটাই কারণ আঙ্গুর দেশি গরু। আঙ্গুর দেশি গরুর সাথে কোনো বিকল্প হয় না। পাহাড়ও খায় গরু, আঙ্গারে 5টা গরু আমার। গরু পাইলে এলে খিলেই খাই, বিচি কিনিয়ে খাদ বেশি আঙ্গুর গরু বাছুরের। ওই গরু আমার কাছে পাহাড় আছে দেই খায় ওরা, ওরে আর কোনো খাদ্য খেয়ে তার গুছো খুব স্বাদ লাগে দেশি গরু। এদিকে নিরাপদ মাংসের জন্য ক্রেতারা দেশি গরুর উপর আস্থা রাখার পরামর্শ দিচ্ছেন জেলা প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। দেশি গরু যারা লালন পালন করে তারা মূলত প্রাকৃতিক ঘাস, লতাপাতা এর উপরেই তাদের মূল খাবারের সংস্থান করে থাকে এবং এদের মাংস সুস্বাদু এবং মাংস নিরাপদ। এদিকে মৌলভীবাজারে পালন হচ্ছে 27 মণ ওজনের মাশাল্লাহ নামের বিশাল একটি ষাঁড়। সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসম্মতভাবে এই ষাঁড়টি পালন করছেন কৃষক বদরুল ইসলাম ও তার ছেলে। ওটা আমি 3 বছর হয়েছে বয়স। ওটার উচ্চতা হয়েছে গিয়া 68 ইঞ্চি, লম্বা হয়েছে 10 ফুট। ওটা ওজন হইব লাইভ ওয়েট 27 মণ। দেশি গরুতেই এবার স্বয়ংসম্পূর্ণ দেশের কোরবানির বাজার, তাই চোরাই গরু প্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। নিউজ ডেস্ক, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।